বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার সবুজ সংকেত পেয়েই নতুন এক বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। ভারতীয় একটি ব্যাটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন তিনি। যেহেতু বিসিবির কোড অফ কন্ডাক্ট আর দেশের আইন অনুযায়ী জুয়ার সাথে সম্পৃক্ত সকল কাজই নিষিদ্ধ, সে কারণে সাকিবের এই ঘটনা জন্ম দিয়েছে নতুন করে বিতর্কের। সাকিব বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি কিনা সরাসরি যুক্ত হয়েছেন ব্যাটিং বা জুয়ার সাইটের সাথে। তবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিবই প্রথম ক্রিকেটার নন যিনি কিনা প্রস্তাব পেয়েছেন ব্যাটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার। সাকিবের আগে আরো বেশ কজন ক্রিকেটারকে ব্যাটিং সাইটের কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছিল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার। সাকিবের আগে একই ব্যাটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলকে। সাকিব ব্যাটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার লোভনীয় প্রস্তাব উপেক্ষা করতে না পারলেও তামিম আশরাফুল রাজি হননি তাদের প্রস্তাবে। শুধু তামিম আশরাফুলই নয়, লোভনীয় এমন প্রস্তাব এসেছিল জাতীয় দলের অন্তত 7 ক্রিকেটারের কাছে। তাদের সকলেই প্রস্তাব উপেক্ষা করেছিলেন। সাকিবকে 1xBet কর্তৃপক্ষ প্রস্তাব দেওয়ার আগে তারা যোগাযোগ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে। সে সময় তামিমকে সেই ব্যাটিং সাইট প্রায় 9 কোটি টাকা প্রস্তাব করেছিল তাদের বিজ্ঞাপনে অংশগ্রহণ করার জন্য। কিন্তু লোভনীয় সেই প্রস্তাব তামিম সাথে সাথে প্রত্যাখ্যান করেন, সাফ জানিয়ে দেন নিজের অপারগতার কথা। সাকিব যেমন বর্তমানে বিসিবির বাইন্ডিংসের ঊর্ধ্বে, তামিমের ক্ষেত্রেও বিষয়টি তেমন। বরং তামিম চাইলেই কোনো সমস্যা ছাড়াই চুক্তি করতে পারতেন, কেননা তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কিন্তু তারপরও তিনি প্রত্যাখ্যান করেছিলেন বিশাল সেই প্রস্তাব। একই ঘটনা ঘটেছিল আশরাফুলের সাথেও। 1-1.5 মাস আগে আসে সেই প্রস্তাব। আশরাফুলকে বিজ্ঞাপনে অংশ নিতে অফার করা হয়েছিল $1 লাখেরও বেশি। আশরাফুল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু আগেই, যে কারণে তার কোনো বাধাই ছিল না ব্যাটিং সাইটের সঙ্গে যুক্ত হতে। কিন্তু তিনিও প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রস্তাব। 2 অবসরনামা ক্রিকেটার যেখানে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাকচ করে দিয়েছিলেন লোভনীয় সেই প্রস্তাব, সেখানে সকল ফরম্যাট থেকে অবসর না নেওয়া সাকিব লুফে নিয়েছেন অফার। ঠিক কি পরিমাণ অর্থে সাকিব চুক্তি করেছেন ব্যাটিং সাইটের সাথে সেটি ঠিক জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে $5 বা $6 লাখ বিনিময়ে 1xBet এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। এখন আপনি বলতেই পারেন, রাজনৈতিক কারণে সাকিবের দেশে আসার, জাতীয় দলের হয়ে খেলা সবটাই অনিশ্চিত। বাংলাদেশের আইনে জুয়ার সাথে সকল প্রকারের সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং সেটি একই সাথে শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু সাকিবের দেশে আসাটা, জাতীয় দলের হয়ে খেলাটা পুরোপুরি অনিশ্চিত, সে কারণে সাকিব ব্যাটিং সাইটের সঙ্গে চুক্তি করতেই পারেন। কিন্তু এখানেই রয়েছে বড় একটি বাধা। আনুষ্ঠানিকভাবে সাকিব কেবল 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিনি না থাকলেও তিনি এখনো কাগজে কলমে জাতীয় দলের ক্রিকেটার। বিসিবির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ, আর সেই নিয়ম বহির্ভূত কাজটাই সদর্পে করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিষিদ্ধ জিনিসের প্রতি সাকিবের টান নতুন কিছু নয়। নিয়মের তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত কাজ করাটাই যেন তার অন্যতম লক্ষ্য। এর আগেও একই রকমের একটি ব্যাটিং সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। সেবার বিসিবির চাপে শেষ পর্যন্ত চুক্তি বাতিল করতে হয়েছিল তাকে। এবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিব হয়তো নিজের জায়গায় শতভাগ সঠিক, কিন্তু তার এই কাজটি দেশের ক্রিকেটারদের জন্য, বিশেষ করে নতুন ও উঠতিদের জন্য যে বাজে একটি দৃষ্টান্ত হয়ে রইল, সেটি বলার অপেক্ষাই রাখছে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।